শিক্ষার্থীরা আমার কাছে আসে এবং তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমার সাথে সবসময় আলোচনা হয়। এখন এর ভেতরে হঠাৎ করে কোনো সময় দেখছি যে এটা আন্দোলন ফর্মেই শুরু হচ্ছে। যে জিনিসটা আসলে আমি বলবো, বরিশাল বিশ্ববিদ্যালয় একটা এমন বিশ্ববিদ্যালয় যেখানে এই দক্ষিণবঙ্গের সকল জেলার থেকে শিক্ষার্থীরা আসে, শুধু তা নয়, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকেও আসে। কিন্তু আকাঙ্ক্ষার জায়গাটা হচ্ছে এখানকার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সকলে মিলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবার যেন সফলভাবে শিক্ষার পরিবেশটাকে ধরে রাখতে পারে। ফ্রম ডে ওয়ান, প্রথম দিন থেকে আমি ওই একটা আকাঙ্ক্ষা থেকেই কাজ করে যাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন যে গত 6 বছরে এই বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের প্রকল্প ছিল না, ডেভেলপমেন্ট প্রজেক্ট। এই প্রথম 6 বছরের মধ্যে আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করাতে পারবো এবং তারপরে আমার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাথে আলাপ হয়েছে এবং তারা বলেছে আমাদের যে 6 তলা বিল্ডিংগুলো, এরা, আমি বলেছি আমাদের দরকার 20 তলা বিল্ডিং, কারণ 6 তলা বিল্ডিং দিয়ে আমরা জায়গা আমাদের কম, সেই কারণে আমাদের প্রথমেই 20 তলা বিল্ডিং হয়ে যাওয়া দরকার, পরে আমরা জায়গা আরও অধিগ্রহণের জন্য সেই ফাইলও আমরা কাজ করছি। তো বিষয়গুলো হলো যে কাজগুলো কোনোটা থেমে নেই এবং প্রত্যেকটা কাজের জন্য যে পরিমাণ এফোর্ট দরকার তার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং এই কাজগুলো আসলে সবসময় এক জায়গায় বসে হয় না। আপনাদেরকে আমি নিজের থেকেই ভাবছিলাম যে একটুখানি বলবো, এই জন্য লিখে নিয়ে এসেছি যে আসলে এর ভিতরে প্ল্যানিং মিনিস্ট্রিতে মিটিং করতে হয়েছে, উচ্চ পদ্ধতির পরীক্ষার জন্য 2বার টাঙ্গাইলে যেতে হয়েছে, সচিবালয়ে যেতে হয়েছে, জিএসটির মিটিং করতে হয়েছে, ইউজিসির মিটিং করতে হয়েছে এবং আমাদের আরও বেশ কিছু এমওইউ করা আছে যেগুলোর ভিতর দিয়ে শিক্ষার্থীদের গবেষণার কার্যক্রমগুলো যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। সেই জায়গাতেও শিক্ষার্থীদেরকে সঙ্গে নিয়েও এখানে মিটিং করেছি, বাইরেও করতে হয়েছে। তো রিয়ালিটি ইজ কাজ যে হচ্ছে না তা নয়, কাজগুলো হচ্ছে। একটা বিশ্ববিদ্যালয়ে কাজ হবে সকলের মনোযোগ একটা জায়গায়, শিক্ষাদান, পাঠদান এবং শিক্ষা গ্রহণ, পাঠ গ্রহণ, এর ভেতর দিয়ে শিক্ষিত হওয়া। শিক্ষিত মানে শুধু পাঠ্যপুস্তকের শিক্ষা নয়, একজন মানুষ হিসেবে মনের ভেতরে একজন মানবিক মানুষ হওয়ার যোগ্যতা অর্জন করা। সেই জায়গা থেকে বলবো যে বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটা শিক্ষা বান্ধব ইউনিভার্সিটি করার প্রচেষ্টা প্রথম দিন থেকে ছিল, শেষ দিন পর্যন্ত থাকবে এবং আপনাদেরকে আবারও নিশ্চিত করি এই এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয় 1 নম্বর বিশ্ববিদ্যালয় হবে, এই দেশে বরিশাল বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে আসবে, এই ভাবনা থেকেই কাজ করছি। এখন কি যে শিক্ষার্থীরা গত কয়েকদিন আন্দোলনে ছিলেন তাদের সাথে আপনাদের যোগাযোগ হয়েছে, তারা কি এসব আন্দোলন থেকে ফিরে গেছে নাকি কি পরিস্থিতি? আপনাদের সাথে প্রেস ব্রিফিং এর পরে তাদের সাথে আমার আলাপ হবে। মহসিন স্যার তো সিন্ডিকেটে ছিলেন, তাকে সিন্ডিকেট থেকে বাদ দেওয়ার কতটা প্রয়োজন ছিল এবং প্রক্টর ছিলেন কায়েম স্যার,